গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 6 অগস্ট, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 7টা। আমি আজকে পুরো 5টার সময় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে পড়েছি। 3বার অ্যালার্ম দিয়েছি, 5টা, 5টা 5, 5টা 10। তো 5টার অ্যালার্মে উঠিনি বলতে অ্যালার্মটা বন্ধ করে না একটু পরে উঠছি বলে আবার 5টা 5-এর যখন অ্যালার্ম বেজেছে তখন উঠে পড়েছি। তারপরে উঠে 5টা 10-এর অ্যালার্মটা বন্ধ করলাম। উঠে আমি ফ্রেশ হয়ে মুখটুক ধুয়ে 1 গ্লাস জল খেয়ে কোনো কাজে হাত দেইনি ঘরের। আগেই আমি ভিডিও এডিট নিয়ে বসে পড়েছি যে আগে আমি আমার এই কাজটা সারি, সেরে, কেন ঘর এখন নিস্তব্ধ, কেউ ডিস্টার্ব করবে না, আমি চুপচাপ নিরিবিলিতে এই কাজটা করতে পারবো। তারপরে সব এক এক করে উঠতে থাকবে, তখন আমার অসুবিধা হয়ে যাবে, তখন না হয় ঘরের কাজ করব। তাই জন্য আগেই উঠে আমি এডিট আপলোড সমস্ত কিছু সারা হয়ে গেছে, আপলোডে বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আপলোড হোক, অসুবিধা নেই। তারপরে এই এখন ঘরের কাজে হাত দিলাম। এখন 7টা বেজে গেছে। কালকেই আলুটা আনা হয়েছিল, আলুটা জায়গা মতো রাখা হয়নি, ওখানে রাখলাম। রেখে বাইরেটা ঝাড় দিয়ে না, আমি এই বাসন কিছু টুকটাক ছিল সেগুলো আগে মাজিনি, কারণ অনেক সকালে উঠেছি তো আর পারছি না থাকতে। মনে হচ্ছে না কিছু একটা খেতে হবে, চা বিস্কুট একটা কিছু খেতে হবে, নাহলে পারছি না আর থাকতে। তো তাই জন্য আগে বাইরেটা ঝাড় দিয়ে না আমি জামা কাপড় ছেড়ে ফেলেছি, হাত মুখ ধুয়ে ছেড়ে তারপর আমি চা বসিয়েছি। আর আজকে ইন্দ্রও একই সময় একটু আগেই উঠেছে, কাজে ওর জন্যও চা বসাতে হবে। তো দুজনের জন্যই একসাথে চা বসিয়ে দিয়ে একটু গ্যাসটা কমিয়ে রেখেছি। তখন আমি এই টুকটাক বাসনগুলো ছিল এগুলো মেজে নিলাম। তারপরে এদিকে এখন এসছি, এই বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করি, জানালাগুলো খুলি, কারণ এই ঘরে এসে চা খেতে বসবো, ইন্দ্রও বসবে। তারপরে চাটা গিয়ে ছাকবো, ছেঁকে চা নিয়ে বসবো। আর অনেকক্ষণ উঠেছি তো, 5টার সময় উঠেছি, এখন প্রায় 7:30টার মতো বাজে, আর যেন পারছি না, মানে যেন কিছু একটা খেতেই হবে। মানে চায়ের নেশা এবার একদম পুরো চাগানি দিয়েছে। সবথেকে বড় কথা, আমার খিদে পেয়ে গেছে। মানে অন্য সময় কি হয়, 6টা 6:30টার সময় উঠি, কাজবাজ সারতে 7:30 8টা এরকম, মানে 1-1.5 ঘন্টা পর্যন্ত আমি সার্ভিস দিতে পারি, এর বেশি আর হয় না। সেখানে আমার 2-2.5 ঘন্টা হয়ে গেছে, পারা যায় এত সকালে উঠে? তো মনে হচ্ছে কতক্ষণে আমি একটু চা বিস্কুটটা নিয়ে বসবো, অথচ এরকম বিছানা অগোছালো থাকলে ভালোও লাগে না। তাই জন্য একটু বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর ওখানে গ্যাসটা একটু কমানোই ছিল, আজকে চা করতে একটু বেশি সময় লেগে গেল। তারপর একটু অপেক্ষাও করছিলাম যে ইন্দ্র আসুক, ও ফ্রেশ হচ্ছে, দাঁত ব্রাশ করছে, তাই একসাথেই চাটা নিয়ে বসবো। তো এই তো দুজনের জন্য এখন চা হয়ে গেল, এরপরে আসবো অন্য কাজে। আর ওদিকে পূজাকেও একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, তাহলে ওর কাজবাজগুলো হয়ে গেলে আমি একটু ঘরদোর গুছিয়ে রেখে বেরোতে পারবো। আর এদিকে চিড়ের পোলাও করলাম একটু, পোহা যাই বলো আর কি। একটু ভেজিটেবল এগুলো আগের দিন রাত্রেই কেটে রেখেছিলাম, তোমরা দেখেছো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ঝটপট করে বার করে তাড়াতাড়ি করে হয়ে গেছে। এটা করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। এটা হচ্ছে আমাদের মামের টিফিন, আলাদা করে টিফিনটা প্যাক করে নিয়েছি। আর এখন করছি হচ্ছে রুটি। ওখানে ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আগের দিন রাতেই তো আমি সব রান্নাবান্না করে রেখেছিলাম দুপুরের জন্য, তো সেগুলো গ্যাসে কড়াইতে ফেলে ভালো করে গরম করে টেবিলে রেখেছি। লাস্ট এই ভাতটা উপর দিলাম। আর আগের দিনের একটু ভেন্ডি আলু পোস্ত ছিল, তো তার সাথে আমাদের দুজনের জন্য একটু রুটি করছি। তাতাং খেয়েছে 2টো, আমি খেয়েছি 3টে রুটি। 5টা রুটি মতো আটা মাখা ছিল, আগের দিনই মেখে রেখেছিলাম আটাটা, তোমরা দেখেইছো। তো সেই রুটিটা শুধু করলাম, আর ওই ভেন্ডি আলু পোস্ত দিয়ে এখন মা মেয়ে খাচ্ছি, কিন্তু তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ খেয়ে দিয়ে যেতে হবে, স্নান করে এসে রেডি হতে হবে। 10টা এই রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, আর এই বাসনগুলো জল ঝরেনি, এগুলো থাক, এগুলো এখন আর জল ঝরানোর অপেক্ষা আমার সময় নেই। আর এখানে দুপুরের রান্না সব রেডি করে রেখেছি, ইন্দ্র এসে খেতে পারবে। এখানে ভাত আছে, আর এখানে এটা তো কালকেরই রান্না, শুধু গরম করেছি, পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে মুসুর ডাল, আর আগের দিনের 1 পিস মাছ ছিল, এটাও গরম করে রাখলাম, আমাদের ইন্দ্রবাবুর খাওয়া হয়ে যাবে। আর এটা হচ্ছে কাতানের টিফিন, চিড়ের পোলাও কিংবা পোহা যাই বলো, এটা আমার আলাদা আলাদা করে নিয়েছি। 10:30 বেজে গেছে, বাজেনি, 10টা 25 হয়েছে, 10:30 বাজে। ঠিক আছে, এক জায়গায় যেতে গেলে সব কিছু সেরে বেরোতে দেরি হয়েই যায়। চলো, এখান থেকে হেঁটে হেঁটে আমরা মনের মাথায় যাব, ওখান থেকে বাস, অটো, টোটো যেটা পাবো সেটাই ধরে নেবো স্টেশন।
স্টেশন কিংবা চিড়িয়ামোড়, সেখান থেকে আবার বাস বা অটো যাই হোক। বাস বা অটো ধরে আগরপাড়া। বাস পেয়ে গেছি, বাসে উঠে পড়েছি একদম টাইম মতো। ডান দিকে দোকানটা, এটা কিসের? ও তাহলে খোলেনি। এখানে এসেছি তাতানের কাটা ক্লিপ কিনতে, কাটা ক্লিপ কম পড়েছে। আর কিছু লাগবে? না না বাজে এখন 10:50। আমরা আজকে ছটফট করে বাস পেয়ে যাচ্ছি। ওখান থেকেও বাড়ির সামনে থেকে মোড়ের মাথায় এসছি আর বাস আসছে, উঠে পড়েছি। এবার এখানেও এসে ওর কাটা কিনলাম, কিনে জাস্ট রাস্তা পার হয়েছি আর দেখছি বাস এবার দাঁড়িয়ে আছে, দৌড়ে এসে উঠেছি। বাজে 50, আশা করি পৌঁছে যাবো টাইম, আর খুব জোর হতে 5 মিনিট লেট হবে, টাইমেই আছে। 11:14 আমরা পৌঁছে গেছি। এই যে ওয়েদারও ভালো, আমরা যানবাহনও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি সব। এই এখন ফোটা ফোটা বৃষ্টি নামছে, পৌঁছে গেছি। বাজে এখন 12টা। তাতান তো চলে গেছে ভেতরে, ড্রেসিং মানে মেকআপ টেকআপ হবে, জামা কাপড় পরবে, আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। জায়গাটা বেশ ভালো লাগছে, পরিবেশটা। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, তাই জন্য এখানটা একটু এলাম। ওখানে ভিড়, 1টা থেকে প্রোগ্রাম শুরু, ওই তখন গিয়ে বসবো। পরিবেশটা কি সুন্দর না, গাছপালা ভর্তি, ভাল লাগে ভীষণ। তা আমাদের আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর, মেঘলা মেঘলা। এখানে আমি ঘোরাফেরা করছি একা একা। ইংলিশ
বাস পেয়ে গেছি, এসি বাস, তাও আবার ফ্রিতে। আমরা অপেক্ষা করিনি, জাস্ট ভাগ্যক্রমে পেয়ে গেছি আর কি। এমনকি যাওয়ার সময়ও তাই, দুটোই সরকারি বাস পেয়ে গেছি। এসে দাঁড়িয়েছি আর বাসগুলো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। ওই যে ওরা দুজন পেছনে একদম চুল মুল সব খুলে ফেলেছে, দেখো সুন্দর রেখে দিয়েছে। চলো যাওয়া যাক। বাজে এখন 4:45, আমরা এই স্টেশনে এসে দাঁড়ালাম, আবার অপেক্ষা করছি কিছু একটা পেলে উঠবো। আজকে একদম রেকর্ড, যাওয়ার সময় ফ্রি, আসার এত অব্দি ফ্রিতে আছি। ইচ্ছা করে না, হয়ে গেছে, ভাগ্যক্রমে হয়ে গেছে। হ্যাঁ সেই এবার উঠবো এই বাসে। সাবধানে যাবি তাহলে, খেয়ে নিবি কিন্তু। হ্যাঁ টাটা। তাতানের নাচের ক্লাস আছে, এই জন্য একবারে চলে গেল, আর বাড়ি গেল না। হেঁটে হেঁটেই যাবে। আমরা এখন সদর বলে যাচ্ছি নিচে। আমার মেয়ে আজকে নাচ করে আসলো তো, আমার একটুখানি সেই ভাইবটা রয়েছে। এখানে আমি আমার জন্য একটু দুধ গরম করলাম 1 কাপ, এটাই ডিনার। বাজে এখন রাত 10:30। বাড়িতে আসার পর থেকে তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। বাড়িতে এসে গা ধুয়েছি ভালো করে, গা ধুয়ে তাতান তো ওখান থেকে নাচের ক্লাসে চলে গেছিলো। আর ও না চিড়ের পোলাওটা আমি ওখানে বসেই, অডিয়েন্সের জায়গাতে বসেই যখন প্রোগ্রাম চলছিল ওই ফাঁকে খেয়ে নিয়েছি। তখন কটা 2টো না 2:30 বাজে। এবার তাতানের টিফিন তো তাতানকে আলাদা দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যদি ও আলাদা থাকে আমি আলাদা থাকি তাহলে একটা ব্যাগে থাকলে ও খেতে পারবে না, কিংবা ওর ব্যাগে থাকলে আমি খেতে পারবো না। এই জন্য আমার ব্যাগে আলাদা করে আমি খাবার আর জল নিয়েছিলাম, ওর ব্যাগে আমি ওর খাবার আর ওর জল দিয়ে দিয়েছিলাম, যে ও ওর মতো খেতে পারবে, আমি আমার মতো। তো আমি তো আমারটা খেয়েছি, কিন্তু ও খাবারটা সময় পায়নি। তার মধ্যে স্কুল থেকেও টিফিন দিয়েছিল, ফ্রুটি, পার্ক, ভুজিয়া, একটা ভুজিয়ার প্যাকেট, প্রভুজির একটা কেকের প্যাকেট, এসব দিয়েছিল। কেক আর ভুজিয়াটা খাইনি, ওটা ছিল, কিন্তু ফ্রুটি আর পার্ক ছিল, ওইটা খেয়েছে। ওইটা খাওয়াতে কী হয়েছে, আমার খাবারের দিকে আর মানে পেটে তাপ লাগেনি আর কি। তা আমাদের নাচের মধ্যে ছিল, তো খাওয়ার সময়ও পায়নি, তো ও ওটা খায়নি, ওর খাবারটা রয়ে গেছিলো। এবার যখন নাচের ক্লাসে গেছে আমাকে বলছে কি বেকার আমি এখন বাড়িতে গিয়ে লাভ নেই, যেতে যেতেই সময় হয়ে যাবে, তার থেকে আমি একেবারেই চলে যাই। তা আমি তখন বললাম তাহলে তুই এখন ওটা খেয়ে নে, চিড়ের পোলাওটা, কারণ এতক্ষণ থাকবি, নাচ করবি, খিদে পেয়ে যাবে, দুপুরে খাসনি। বলো ঠিক আছে। তো নাচের ক্লাসে গিয়ে ও চিড়ের পোলাওটা খেয়েছিল, ভালোই হয়েছে, পেটে ছিল। তো বাড়িতে এসছে তখন 7টা নাগাদ বাজে। আমি বাড়িতে এসে ভালো করে গা ধুয়ে আমি ভাত খেয়েছি, কারণ ওই চিড়ের পোলাওটা সেই দুপুরবেলা খেয়েছি, খিদে তো পেয়ে গেছে। আর তারপরে ভাতের নেশা, দুপুরে ভাত খাইনি, হয় বেশি খাইনি, অল্প একটু, বেলা শেষে তো অল্প একটু ভাত খেয়েছিলাম, ডাল আর পুঁই শাক দিয়ে খেয়ে তারপরে একটু বসে টসেছিলাম। একটু পরেই তো সন্ধ্যা হয়ে গেছে, এসছি তো 5টার পরে, সন্ধ্যাবাতি দিলাম, একটুখানি বসেছিলাম, তারপর আবার নিচে গেলাম, গল্পগুজব করলাম, ওখান থেকে আসলাম। আর তাতানের দিকে ও ওর মতো খাবার গরম করে খেয়ে নিয়েছে, ডাল পুঁই শাক ছিল, ও তো দুপুরে ভাত খায়নি। ও খেয়ে ফোন করলো যে তোমরা আসো, আমার ঘুম পেয়ে গেছে, আমি শুয়ে পড়বো। তখন কটা বাজে, 9:45 বাজে। তো তখনই চলে এসেছি আমরা ওপরে, ও শুয়ে পড়েছে, ও তো ক্লান্ত না, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আর এখন 10:30 পর্যন্ত আমি জেগেছিলাম, যে আমি না আমিও আর পারছি না, এবার আমার ঘুম পেয়ে গেছে, আমারও তো একটা ধকল গেছে, সেই ভোর 5টার সময় উঠেছি, এখনও চলছে। তো শুয়ে পড়বো। ইন্দ্র বলছে থাক গিয়ে, তোমার এখন শরীর ক্লান্ত, কিছু করতে হবে না, দুধ টুধ কিছু একটা খেয়ে নেবো। আর আমিও এই যে, ও বললো তুমি তোমার মতো শুয়ে পড়ো, আমার এখন ঘুম পাচ্ছে না, আমার যদি খিদে পায় আমি দুধ গরম করে খেয়ে নেবো, মোবাইল দেখছি। তো এই যে আমার জন্য এখানে দুধ, খুব একটা খিদে নেই, সন্ধ্যাবেলা খেয়েছি তো খিদে নেই। ও আবার কি করেছে, তাতানের ভুজিয়ার প্যাকেটটা ছিল, কটা বাজে, নিচ থেকে ওপরে এসে 9:45টার সময় ভুজিয়ার প্যাকেটটা খেলো, খেয়ে আমার বলছে, এখন বলছে আমার খুব একটা খিদে নেই, তুমি তোমার মতো খেয়ে শুয়ে পড়ো, আমার যদি খিদে পায় আমি ফ্রিজ থেকে বার করে দুধ বার করে খেয়ে নেবো। ভালো কথা, তো আমার আর শরীরের জোর নেই, আমি এখন এটা খেয়ে শুয়ে পড়বো। তো
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।